السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর এক খুতবার প্রেক্ষাপটে ব্যবহারিক সংশোধনের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং তাঁর সাহাবাদের রীতিনীতি জীবন পদ্ধতির আলোকে ঘটনাবলী বর্ণনা করা হয়েছিল, যাতে সত্যের যে নৈতিক গুণ, সত্য বলার যে নৈতিক গুণ রয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আমাদের প্রিয় মনি কত উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন এবং তার প্রিয় দাস কত উন্নত পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন। আর এই পদমর্যাদা এই সমস্ত উত্তম উন্নত আদর্শ অনুসরণে সাহাবারাও অর্জন করেছেন। আমি শুধু দৃষ্টান্ত স্বরূপ সত্যের কথা বলেছিলাম, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেক সৎকর্ম এবং নেক কর্ম যা আল্লাহ তাআলা আমাদের করার নির্দেশ দিয়েছেন তা করা, এবং প্রত্যেক পাপ যা বর্জনের খোদা তাআলা নির্দেশ দিয়েছেন তা থেকে শুধু বিরত হওয়াই নয়, বরং তার প্রতি ঘৃণা প্রদর্শনই কার্যত সংশোধনের মূল, এবং কার্যত সংশোধন এটি, প্র্যাকটিক্যাল সংশোধন এটি। অতএব প্রকৃত মুসলমান আমরা তখন আখ্যায়িত হব, তখনই আমরা যোগ ইমামের জামাতের সত্যিকার মেম্বার বা সদস্য গণ্য হব, যদি নেকি এবং উন্নত চরিত্র আমাদের মাঝে সৃষ্টি হয়, যা করার আল্লাহ তাআলা এক প্রকৃত মুসলমানকে নির্দেশ দিয়েছেন। অপরদিকে পাপের প্রতি চরম ঘৃণা হৃদয়ে থাকা চাই, লালন করা উচিত। এক কথায় মোমেন এমন কম্পোজড ব্যক্তিত্ব, সকল গুণের আধার, যে অনুসন্ধান করে নেকিকে এবং পাপ থেকে চেষ্টা করে দূরে থাকে, তাহলেই সে নিজের সব বিষয়, তাহলে সে পাপ থেকে বিরত থাকতে পারে এবং সেক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারে। এটি নয় যে পাপেও লিপ্ত থাকবে আবার বড় বড় দাবিও করবে। গত খুতবায় এই আলোচনাও হয়েছে যে বিশ্বাসগত দিক থেকে আমাদের কাছে
বস্তুনিষ্ঠ যুক্তি প্রমাণাদি রয়েছে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যা ইসলাম এবং আহমদিয়তের সত্যতার জন্য আমাদের জন্য রেখে গেছেন বা আমাদের প্রদান করেছেন, আর এই কারণে আমাদের পাল্লা সবসময় ভারী থাকে শত্রুর মোকাবেলায়। হঠকারিতা, ধৃষ্টতা বা দুর্ভাগ্যের কারণে যদি কেউ কথা না মানে তাহলে ভিন্ন কথা, কিন্তু ইসলামের বিরোধীদের কাছে এ ধরনের কথার কোনো খণ্ডন নেই। আর এই কারণে তারা আমাদের সাথে আলোচনা করতে চায় না। যদি একবার বুঝতে পারে যে আহমদী কিভাবে কথা বলছে, তাহলে আর আমাদের সাথে তারা আলোচনা করতে চায় না। আল হেওয়ার মুবাশির আমাদের আরবি অনুষ্ঠানে অনেক খ্রিস্টান এই কথা স্বীকার করেছে যে আহমদিয়া মুসলিম জামাতের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণাদি রয়েছে, দলিল রয়েছে, যুক্তি রয়েছে। অনুরূপভাবে আহমদিয়া মুসলিম জামাতের সত্যতার আমাদের কাছে অনেক দলিল এবং প্রমাণ রয়েছে, যার মাধ্যমে একদিকে ইসলামের সত্যতা ফুটে উঠছে, অপরদিকে মুসলমানরা জামাতের বিরুদ্ধে যে আপত্তি করে তাদের আপত্তির খণ্ডনও তাতে অন্তর্নিহিত আছে। শত্রু যদি হঠ ধর্মিতা প্রদর্শন না করে আর বিকৃত করে বা প্রসঙ্গ থেকে সরিয়ে মসিহ মাউদের ধর্মীয় যুক্তি প্রমাণকে যদি তারা না দেখে, তাহলে আহমদিয়তের সত্যতা গ্রহণ করা ছাড়া তাদের গত্যন্তর নেই। কিন্তু এই সকল আলেমদের ব্যক্তি স্বার্থ তাদেরকে মিথ্যার বেশাতির মাধ্যমে মানুষকে প্ররোচিত করতে বাধ্য করে। আর কোন যুক্তি যেহেতু নেই কোনো, তখন তারা মসিহ মাউদের বিরুদ্ধে অপালাপ বা নোংরা কথাবার্তার আশ্রয় নিয়ে থাকে। দলিল প্রমাণ বা যুক্তির যতটুকু প্রশ্ন আছে, আমাদের পাল্লা ইসলামের সকল বিরোধী এবং আহমদিয়তের সকল বিরোধীর বিরুদ্ধে জয়যুক্ত এবং আমাদের পাল্লা ভারী। আমাদের মাঝে যারা হযরত মসিহ মাউদের বই পুস্তক পড়তে থাকে, তা বোঝার চেষ্টা করে, তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। আর হযরত মসিহ মাউদের এই দাবিও রয়েছে, যদি আমার বই তুমি আমার রচনাবলী পড়ো, তাহলে আমার সামনে তাহলে তোমার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু প্র্যাকটিক্যাল সংশোধন, ব্যবহারিক সংশোধন যা হযরত মসিহ মাউদ ইসলাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন বা দেখতে চান, তার প্রকৃত চিত্র কি, এদিকে যখন তাকাই তখন সত্যি চিন্তা হয়, প্রশ্ন ওঠে, আমাদের প্রত্যেকেই সমাজের সকল ব্যাধির মোকাবেলা করে ব্যাধিকে, রোগকে পরাস্ত করছে কিনা। আমাদের প্রত্যেক সদস্যের কর্ম দেখে, তার সাথে যে সম্পর্ক রাখে, তার গণ্ডিতে যে থাকে, তার পরিবেশে যে থাকে, সে তার দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা, নাকি আমরাই সমাজের প্রভাব গ্রহণ করে নিজেদের শিক্ষা এবং ঐতিহ্যকে ভুলে বসছি। আমাদের সকলেই সর্বশক্তি নিয়োজিত করে সেভাবে কি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সংশোধন, আত্মসংশোধন করছে যেভাবে মসিহ মাউদ ইসলাম শিখিয়েছেন, বা যার আমাদের কাছে এই দাবি বা যে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা কি সত্যের সেই মানে অধিষ্ঠিত হয়েছে যেখানে পৌঁছলে মিথ্যা আমাদের কাছেও ভিড়তে পারে না। আমরা জাগতিক কাজকর্মের পাশাপাশি পরকালের প্রতি মনোযোগী কিনা, পরকালের উপর দৃষ্টি আছে কিনা, আমরা সত্যিকার অর্থে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেই কিনা, আমরা
সকল পাপ, সকল অপকর্ম অত্যন্ত সচেতনভাবে পরিহারের চেষ্টা করি কিনা। আমরা কারো অধিকার খর্ব করা বা অন্যায়ভাবে অন্যের সম্পত্তি করতলগত করা থেকে বিরত থাকি না। আমরা 5 বেলার নামাজ রীতিমতো পড়ি কিনা। আমরা কি সবসময় দোয়ায় রত থাকি। আমরা কি বিনয়ের সাথে সবসময় খোদাকে স্মরণ করি। আমরা এমন সকল নোংরা সাথী বা অসৎ সঙ্গী যে আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাকে এড়িয়ে চলি কিনা। আমরা কি পিতামাতার সেবা করি এবং তাদেরকে সম্মান করি এবং ন্যায়সঙ্গত বিষয়ে তাদের কথাকে আমরা শিরোধার্য করি। আমরা কি আমাদের স্ত্রী এবং স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে কোমল ব্যবহার করি কিনা। আমরা সদয় আচরণ করি কিনা বা এহসান করি কিনা। আমরা তুচ্ছাতি তুচ্ছ কল্যাণ এবং মঙ্গল থেকে প্রতিবেশীদের বঞ্চিত করছি না তো। আমাদের বিরুদ্ধে যে অন্যায় করে তাদের দোষ ত্রুটি আমরা ক্ষমা করি কিনা। আমাদের হৃদয় অন্যের বিরুদ্ধে সকল প্রকার হিংসা এবং বিদ্বেষ থেকে মুক্ত কিনা। সকল স্বামী এবং সকল স্ত্রী পরস্পরের উপর যে আমানতের দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করছে কিনা। বয়াতের অঙ্গীকার সামনে রেখে আমরা আমাদের ব্যবহারিক অবস্থার সংশোধনের বিষয়ে মনোযোগী কিনা। আমাদের বৈঠক, আমাদের মিটিং, আমাদের মজলিস অন্যের উপর অপবাদ আরোপ এবং চুগলখড়ি থেকে মুক্ত কি। আমাদের অধিকাংশ বৈঠক বা মিটিং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের উদ্দেশ্যে হয়ে থাকে। যদি এইসব প্রশ্নের উত্তর নেতিবাচক হয়ে থাকে তাহলে আমরা হযরত মুসলিম আমাদের শিক্ষা থেকে বিচ্যুত। আর আমাদের নিজেদের ব্যবহারিক অবস্থার ব্যাপারে আমাদের চিন্তিত হওয়া উচিত। যদি এর উত্তর ইতিবাচক হয় তাহলে আমাদের এমন মানুষ বড় সৌভাগ্যবান যারা ইতিবাচক উত্তর পায়। অর্থাৎ আমরা আমাদের ব্যবহারিক অবস্থার ব্যাপারে সচেতন আর এইভাবে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু বাস্তব দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে উত্তর এটাই আসবে যে বেশ প্রায় সময় সমাজের স্রোতে ভেসে গিয়ে আমরা এই কথাগুলো বা এই কথাগুলোর অধিকাংশের প্রতি আমরা ভ্রুক্ষেপে না। সমাজের ভ্রান্তি, সমাজের দোষ, রোগ ব্যাধি বারবার আমাদের মাঝে অনুপ্রবেশের চেষ্টা করে। আর প্রায় সময় আমরা এর সামনে নিজেকে দুর্বল এবং অসহায় পাই। এতে সন্দেহ নেই যে আমাদের শতকরা 99.99% এ দাবি করে যে বিশ্বাসের দিক থেকে আমরা অত্যন্ত দৃঢ় এবং অনড়। কেউ আমাদের বিশ্বাসের মূলকে দোদুল্যমান করতে পারবে না। কিন্তু আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে ব্যবহারিক দুর্বলতা যখন সমাজের প্রবল আক্রমণের সম্মুখীন হয় তখন তা বিশ্বাসের মূলকেও প্রকম্পিত করে, দোদুল্যমান করে। শয়তানের আক্রমণ বড় ধীরে ধীরে হয়ে থাকে এবং মানুষ ধীরে ধীরে ব্যবস্থাপনা থেকে দূরে চলে যায় আর পরবর্তী পর্যায়ে খেলাফতের সাথে দূরত্ব সৃষ্টি হয় তার। তাই আমাদের স্মরণ রাখতে হবে যে এক দুর্বলতা দ্বিতীয় দুর্বলতায় পর্যবসিত হয় আর চূড়ান্ত পর্যায়ে সবকিছু তার ধ্বংস হয়ে যায়। আমরা জানি যে আহমদিয়তের সৌন্দর্য জামাতের নিজাম, জামাতের ব্যবস্থাপনা এবং খেলাফত ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হওয়ার মাঝে। এটি আমাদের বিশ্বাসগত শক্তি এবং এটি আমাদের কাজের, এতে আমাদের কর্মের শক্তি নিহিত।
কারণে সবসময় খলিফাদের পক্ষ থেকে দুর্বলতা চিহ্নিত করে জামাতের মনোযোগ আকর্ষণ করা হয়ে থাকে, যেন কোনো আহমদী এত দূরে চলে না যায় যেখান থেকে ফিরে আসা দুরাশা হয়ে যেতে পারে। ইস্তেগফারের মাধ্যমে নিজেদের ব্যবহারিক অবস্থার উপর যেন তারা দৃষ্টি দিতে পারে আর দুর্বলতা দূর করার যেন চেষ্টা করতে পারে, আর যেন খোদার অনুগ্রহ যা তিনি তার উপর করেছেন তা স্মরণ রাখতে পারে। আমার সাম্প্রতিকালীন দূরপ্রাচ্যের সফরকালে ইন্দোনেশিয়ার কিছু আহমদী আলেম ও পণ্ডিতদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, যারা সিঙ্গাপুরের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন। আমি আমার সফর বৃত্তান্তে বলেছি যে এদের অধিকাংশ এটি বলেছেন যে আমাদের আলেমদের জামাতে আহমদিয়ার ইমামের কথা শোনা উচিত। যাই হোক, তাদের এক প্রশ্নের উত্তরে আমি তাদেরকে এই কথাই বলেছিলাম যে আজ ভূপৃষ্ঠে বা ধরাপৃষ্ঠে আহমদিয়া মুসলিম জামাত একমাত্র জামাত যা কোনো দেশীয় বা আঞ্চলিক নয়, কোনো অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং সারা বিশ্বে এক জামাত হিসাবে এটি পরিচিত, যার একটা স্বাতন্ত্রতা রয়েছে, যার একটা ব্যবস্থাপনা আছে, আর যে জামাত এক ইমামের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। পৃথিবীর সকল জাতি এবং সকল প্রজন্মের মানুষ এই জামাত ভুক্ত। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি এবং এই ভবিষ্যৎবাণীর সত্যতার অনেক বড় একটি প্রমাণ যে মুসলমানদের মাঝে একটি জামাত থাকবে, যে জামাত সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকবে, যেহেতু দলের ভিতর একটি জামাত হবে। আর এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের সত্যতার অনেক বড় একটি প্রমাণ। যারা বিবেকবান, যারা পূর্ণবান, সৎ প্রকৃতি সম্পন্ন বিরোধীরাও এই কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায় এবং তারা কথা শোনে। কিন্তু এই প্রমাণ দেওয়ার পূর্বে আমাদের সবাইকে নিজের ব্যবহারিক অবস্থার প্রতি প্রথমে মনোযোগ দিতে হবে, কেননা এই যুগে শয়তান পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয়। আজকাল যে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আশঙ্কা বিরাজমান তা হল সামাজিক রোগ ব্যাধির প্রসার এবং বিস্তার এবং লাগামহীনতা। আর এর সাথে আরেক মাত্রা যোগ হয়েছে বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার নামে অনেক পাপকে আইনগতভাবে সিদ্ধ মনে করা হয়। ইতিপূর্বে কিছু পাপ নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল, পাড়ার পাপ পাড়া বা শহরের পাপ শহরে সীমাবদ্ধ ছিল, দেশীয় পাপ দেশেই সীমাবদ্ধ থাকতো, বা পাশের যে প্রতিবেশী সে হয়তো এতে প্রভাবিত হতো। কিন্তু আজ সফরের যোগাযোগের সুযোগ সুবিধা, টেলিভিশন, ইন্টারনেট এবং বিভিন্ন প্রচার মাধ্যম সকল স্থানীয় এবং ব্যক্তিগত ব্যাধিকে আন্তর্জাতিক ব্যাধিতে রূপান্তরিত করেছে। ইন্টারনেটের মাধ্যমে সহস্র মাইল দূরে যোগাযোগ করে নির্লজ্জতার প্রসার ঘটানো হয়। যুবতী মেয়েদেরকে প্ররোচিত করে তাদের ব্যবহারিক দুর্বলতা তো দূরের কথা, ধর্ম থেকেই তাদেরকে বিচ্যুত করা হয়। সম্প্রতি একটি কথা সামনে এসেছে, পাকিস্তান এবং পৃথিবীর কতক দেশে, এই সমস্ত দেশের সংবাদ এটি, মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তির পেশায় ঠেলে দেয়া হয়। আর এই দলটি আন্তর্জাতিক, এই অপরাধী চক্র আন্তর্জাতিকভাবে এই অপকর্ম করছে। তো এই ভয়াবহ অবস্থা কারণে লোম শিওরে ওঠে। এটি রোমহর্ষক ব্যাপার। একইভাবে যুবকদেরকে শুধু
বিশ্বাসগত দিক থেকেই নয়, বরং কার্যত সম্পূর্ণভাবে পঙ্গু করে তোলা হচ্ছে। তাই এই দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা সব আহমদীকে এই এমন নোংরামি থেকে রক্ষা করুন। একই সাথে প্রত্যেক আহমদীর আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত এবং এই সমস্ত নোংরামি থেকে মুক্ত থাকার জন্য এক জেহাদ আরম্ভ করতে হবে। যুগের আবিষ্কারাদি এবং সুযোগ সুবিধা কাজে লাগানো নিষেধ নয়, কিন্তু এক আহমদীকে সবসময় স্মরণ রাখা উচিত যে যুগের আবিষ্কারাদি এবং সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে সত্যের প্রচারের কাজ পুরোমাত্রায় করার ক্ষেত্রে মুসলিমদের সাহায্যকারিতাকে হতে হবে। নির্লজ্জতা এবং দিনহীন হওয়া নয় এবং এর প্রভাবাধীন থেকে শত্রুর হাতে নিজেকে তুলে দেওয়া উদ্দেশ্য নয়। তাই প্রত্যেক আহমদের জন্য এটি ভাবার এবং পরিধানের বিষয়। আমাদের বড়দেরকে উত্তম আদর্শ স্থাপন করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীর এই নৈরাজ্য এবং নোংরামির এই অগ্রাসন থেকে পবিত্র থাকে। আর যুবকদের সর্বাত্মক চেষ্টা করা উচিত এবং আল্লাহর কাছে সাহায্য যাচনা করে শত্রুর আক্রমণ থেকে, নোংরামের অগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে হবে। এমন শত্রু যে অজান্তে গোপনে সংগোপনে হামলা করে, এমন শত্রু যে বিনোদন এবং সময় কাটানোর নামে আমাদের ঘরে অনুপ্রবেশ করে আমাদের যুবক শ্রেণী এবং দুর্বল শ্রেণীকে প্রভাবিত করছে, তাদের মাঝে রোগ ব্যাধির জীবাণু সংক্রমণের চেষ্টা করছে। আমি যে বলেছি যে আহমদিয়তের খলিফারা ব্যবহারিক সংশোধনের প্রতি মনোযোগ আকর্ষণ করে আসছেন, অতীতে করেছেন, আর আমিও বিভিন্ন খুতবার মাধ্যমে এই সমস্ত রোগ ব্যাধি এবং দুর্বলতা দূরীভূত করার প্রতি মনোযোগ আকর্ষণ করি। এই সমস্ত দিক নির্দেশনার অধীনে অঙ্গ সংগঠন এবং জামাতের ব্যবস্থাপনা বিভিন্ন কার্যক্রম প্রণয়ন করে থাকে যেন সকল শ্রেণী এবং সকল বয়সীমায় উপনীত আহমদীদের শত্রুর এমন আক্রমণ থেকে রক্ষার চেষ্টা করতে পারি। কিন্তু যদি আমাদের সকলেই নিজেদের ব্যবহারিক সংশোধনের প্রতি নিজেরা মনোযোগী হয়, ধর্মের শত্রুদের আক্রমণকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য দণ্ডায়মান হয়, বরং ধর্মের শত্রুর সংশোধনের সংকল্প নিয়ে যারা দণ্ডায়মান হয়, শুধু আত্মরক্ষা নয় বরং আক্রমণ করে তাদের সংশোধনও করতে হবে। তো এই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলার সাথে নিজের একটা বিশেষ সম্পর্ক যদি স্থাপন করে, তাহলে ধর্মের শত্রুদের আক্রমণকে শুধু আমরা ব্যর্থই করব না, বরং তাদের সংশোধন করে তাদের ইহ এবং পরকালকে আমরা সুনিশ্চিত করব, বরং এই ফিতনা ও নৈরাজ্যের অবসান ঘটাতে সক্ষম হব, যা আমাদের নতুন প্রজন্মকে নিজেদের মন্দ প্রভাবের অধীনস্থ করার চেষ্টা বা ষড়যন্ত্র করছে। আর এভাবে আমরা আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে পারব। আমরা আমাদের দুর্বলদের ঈমানের হেফাজত করতে পারব। আর এই ব্যবহারিক সংশোধন একজন থেকে দ্বিতীয় থেকে তৃতীয় ব্যক্তিকে প্রভাবিত করবে, আর কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। আমাদের আত্মসংশোধনের ফলে তাবলীগের পথ সুগম হবে। নতুন আবিষ্কার আদি পাপের প্রসার পরিবর্তে সকল দেশ এবং সকল অঞ্চলে আল্লাহর নামকে ছড়িয়ে দেওয়ার কারণ হবে, আল্লাহকে পরিচিত করার কারণ হবে। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে সত্যকে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না, বা রিয়েলিটি বা বাস্তবতার সামনে কোনোভাবে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না। পৃথিবীতে বিপ্লব আনয়নকারী জাতি সবসময় নিজেদের দুর্বলতার উপর দৃষ্টি রাখে। যদি চোখ বন্ধ করে আমরা বলে দেই যে সবকিছু খুব ভালো, অতি উত্তম, তাহলে এমন আচরণ আমাদের উন্নতির পথে অন্তরায় হবে। বাস্তবতার উপর দৃষ্টি রাখতে হবে আমাদেরকে সকল মূল্যে। আমরা এটি নিয়ে আনন্দিত হতে পারি না যে শতকরা 50% মানুষের সংশোধন হয়ে গেছে বা শতকরা এতজন মানুষ সংশোধিত,
বরং পৃথিবীতে যদি আমাদেরকে বিপ্লব আনতে হয় তাহলে 100% সংশোধন আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি এই কথাও বলা পছন্দ করব যে যদি ব্যবহারিক সংশোধনের বা প্র্যাকটিক্যাল সংশোধনের ক্ষেত্রে আমরা 100% সফল হই তাহলে আমাদের ঝগড়া বিবাদ এবং মামলাবাজি, মামলা মোকদ্দমা, পরস্পরের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হীন চেষ্টা, সম্পদের লোভ লিপ্সা, টেলিভিশন এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে নোংরা অনুষ্ঠান আদি দেখা, পরস্পরের প্রতি শ্রদ্ধা হ্রাস পাওয়া এবং পরস্পরকে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা সব দূর হয়ে যাওয়ার কথা। এবং এর ফলে প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের এমন পরিবেশ সৃষ্টি হবে যা পৃথিবীতেই জান্নাত প্রতিম হবে, জান্নাতের মতো হবে। এইগুলো এমন রোগ ব্যাধি যা প্রায়শ আমাদের সামনে আসে, জামাতের অনেক বিষয় সামনে আসে আমার, এই কারণে এগুলো আমি উল্লেখ করেছি। আমাদের মাঝে যদি দায়িত্ববোধের চেতনা সৃষ্টি হয় তাহলে ধর্মের খিদমতের মতো মহান উদ্দেশ্যকে খোদার কৃপা এবং ফজল ভাববো, ফজল এবং কৃপা মনে করব। আমার এই কথা শুনে কে হয়তো বলতে পারে যে আমরা ধর্মের সেবা আল্লাহর ফজল এবং কৃপা মনে করেই করে থাকি, কিন্তু জামাতের 100% ও দাদার এই মাপকাঠিতে কোনোভাবে পাশ করেন না। আমি জানি আমার সামনে এমন বিষয়াদি আসে যা থেকে বোঝা যায় ও দাদারদের মাঝে সহ্য শক্তি এবং ধৈর্য বা বড় মনা হওয়ার পরিচয় দেওয়ার অভ্যাস নেই। কেউ যদি উচ্চস্বরে কিছু বলে তাহলে সেখানে তারা আত্মসম্মানে বড় আঘাত আসে। অনেক সময় মিথ্যা আত্মাভিমানের পোশাক পরিধান করা হয়। কোন কাজকে যে খোদার কৃপা মনে করে, ফজল মনে করে, সে খোদার সন্তুষ্টির খাতিরে সবকিছু, সব কথা সহ্য করে। নিজের বা সম্মানের, আত্মসম্মানের পরিবর্তে আল ইজ্জতুলিল্লাহ অর্থাৎ সকল সম্মান আল্লাহর, এই কথা তাকে বিনয়ে অনুপ্রাণিত করে। সূক্ষ্ম দৃষ্টিতে যদি আপনারা আত্মজিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন যে নিজের দৃষ্টিতে সবার তুলনায় নিজেকে ছোট এবং হেয় মনে করো, এই যে নির্দেশ আছে এটি মেনে চলা হচ্ছে না। কোনো না কোনো স্থানে, কোনো না কোনো সময় আমিত্বের যে রোগ সেটি ফুলে উঠে স্ফীত হয়। কোনো না কোনো ভাবে অহংকার উন্নতির পথে বাদ সাধে। তোমার বিনয়াবানত পথ তার পছন্দ হয়েছে, এটি আমরা মুসলিমদের ইলহাম সাময়িকভাবে আমরা উপভোগ করি, দৃষ্টান্ত হিসেবে পেশ করি, বলি যে আমরা সেই ব্যক্তির হাতে বয়াত করেছি যার প্রতি আল্লাহ তাআলা এই কথা ইলহাম করেছেন, তোমার বিনয়াবানত পন্থা তার পছন্দ হয়েছে। কিন্তু আমরা এটি দেখি না যে তিনি তার মান্যকারীদেরকে শিক্ষা দিয়েছিলেন যে যদি আমার সাথে কিছু সম্পর্ক থাকে তাহলে তোমরাও এই পন্থা অবলম্বন করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে পুনর্জীবিত করার জন্য ধরা পৃষ্ঠে এসেছি। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যা আমরা দেখি তা হলো তার এক দাসও বলেন যে মহানবী কখনো আমার সাথে কোনো কঠোর ভাষায় কথা বলেননি। এরপর তার প্রভাবে প্রতাপে এক ব্যক্তি যখন কাঁপছিল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ভয় পেও না, আমি কোনো স্বৈরাচারী বাদশা নই, আমি এক এমন নারীর সন্তান যে শুষ্ক মাংস খেয়ে জীবন ধারণ করত। তো এইগুলো সেই কর্ম যার ব্যবহারিক প্রকাশ এবং বিকাশ প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক কারকুন, প্রত্যেক ওহদাদারের জীবনে থাকা উচিত, প্রত্যেক আহমদের জীবনে এগুলো প্রকাশ পাওয়া উচিত। অতএব কেউ যদি কোনো পদ পায়, খিদমতের সুযোগ যদি কেউ লাভ করে, তাহলে সর্বদা মোহাম্মদী মসিরের এই উক্তি সামনে রাখা উচিত যে আমি দরিদ্র, অসহায় এবং অপরিচিত এবং অদক্ষ ছিলাম। তো আমরা আমাদের ব্যবহারিক অবস্থায় যদি অদক্ষ, অযোগ্য হওয়ার যদি বহিঃপ্রকাশ করি তাহলে সত্যিকার অর্থে খেদমত এবং সেবা করার যোগ্য হব। আর এর মাধ্যমে হয়তো আমরা খোদা দর্শনের জগতে প্রবেশ করার আশা রাখতে পারি।
খোদার সাথে সাক্ষাতের দুনিয়াতে হয়তো প্রবেশ করতে পারবো। যদি এটি না থাকে তাহলে দাবি হয়তো সঠিক হবে যে আমরা যুগ ইমামকে মেনেছি, কিন্তু কার্যত প্র্যাকটিক্যালি আমরা এই দাবির অসারতা প্রমাণ করব এবং কোন শত্রুতা আমাদের ক্ষতি করবে না, বরং আমাদের নফসের যে দ্বৈত প্রকৃতি তাই আমাদেরকে লাঞ্ছিত করবে, আর এর সাথে থাকবে খোদা তাআলার অসন্তুষ্টি। তাই প্রত্যেক সে ব্যক্তি যাকে জামাতের কাজে নিযুক্ত করা হয়েছে তার বিশেষভাবে আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা করা উচিত। আর মোটের উপর সকল আহমদীর আত্মজিজ্ঞাসা করা উচিত, কেননা শুধু মৌখিক দাবি এবং মানলেই বয়াতের যে দায়িত্ব স্কন্ধে অর্পিত তা পালিত হয় না। যতক্ষণ পর্যন্ত কর্ম আলোকিত না হবে কোনো লাভ নেই। তাই এই যে ঘোষণা যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কেননা কোনো মানুষ মৃত্যুর গণ্ডির বাহিরে থাকতে পারে না। যদি আমরা এই ঘোষণা করি যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে এবং দাসত্বে উম্মতি নবী পাঠাতে পারেন, আজও যার সাথে পছন্দ করেন বা কালাপ বা কথোপকথন করতে পারেন, ওয়াহি করতে পারেন, কারণ খোদা তাআলার কোনো গুণ বা কোনো সিফত বা কোনো বৈশিষ্ট্য কোনো যুগে সীমাবদ্ধ নয়। আর আমরা বলি যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস এবং তার আনুগত্য এবং তাকে অনুসরণের কল্যাণে আল্লাহর পক্ষ থেকে শরীয়তবিহীন নবীর সম্মান সহ তিনি প্রেরিত হয়েছেন, আর তাকে আমরা মেনেছি। যদি আমরা এই বিশ্বাস রাখি যে কোরআনে কারীম সেই শেষ বা অন্তিম শরীয়তের গ্রন্থ যা 1400 বছর ধরে মূল অবস্থায় সুরক্ষিত এবং সংরক্ষিত আছে, কেন খোদা স্বয়ং এর হেফাজত এবং এর সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। অন্য কোন শরীয়তের গ্রন্থ আজ মূল অবস্থায় সংরক্ষিত নেই, আদি অবস্থায় সংরক্ষিত নেই। আমরা যেখানে পৃথিবীকে বলি যে তোমরা যতই বলিয়া ওরাও না কেন যে কোরআন মূল অবস্থায় সংরক্ষিত নেই, বরং মাত্র কয়েক শত বছর পূর্বে লেখা হয়েছে, আমরা প্রমাণ করছি যে তোমাদের কথা ভুল। এভাবে ইসলামের অনেক বিরোধী টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান এবং রচনার মাধ্যমে এটি প্রমাণ করার চেষ্টা করছে যে কোরআন নাউজুবিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হয়নি, বরং 600 বা 700 বছর পূর্বে কোরআন লেখা হয়েছে। জামাতে আহমদিয়া আজ এমন লোকদেরকে চ্যালেঞ্জ করে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে তাদের বাকরুদ্ধ করছে, আর আমাদের প্রমাণেরই প্রভাব যে দাবি করেছিল, আর এখানে টেলিভিশন কোন চ্যানেলে অনুষ্ঠান করেছিল, সে বলেছিল কোরআন খোদার গ্রন্থ নয়। আমরা তাকে ডেকেছিলাম আমাদের সাথে কথা বলার জন্য, কিন্তু সে কথা বলতে অস্বীকার করেছে। তো আমাদের কথার উদ্দেশ্য হলো আমরা বিশ্বাস রাখি যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আমরা এই দৃঢ় বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের পরিপূর্ণতা স্বরূপ এ যুগে মসিহ মউদকে পাঠিয়েছেন। আমরা এই বিশ্বাস রাখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শেষ শরীয়তের গ্রন্থ যা অবতীর্ণ হয়েছে তা আজ পর্যন্ত তার আদি অবস্থায় মূল অবস্থায় সুরক্ষিত এবং সংরক্ষিত আছে। এই যে বিভিন্ন এবং বিবিধ বিশ্বাস জনিত কথা রয়েছে, এইগুলো কি আমাদের লক্ষ্য অর্জনে আমাদের সফল করবে? তাহলে এর উত্তর এবং এর আবশ্যকীয় উত্তর হলো না। কারণ হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণের পর ঈসার দ্বিতীয় আগমন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর থেকে হওয়ার কথা ছিল, যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের সত্তায় হওয়ার কথা ছিল, একথা যদি আমরা ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম অনুসারের সামনে রেখে নিজেদের মাঝে সেই পবিত্র পরিবর্তন না আনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে এসেছে, তাহলে শুধু বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হওয়া কোনোভাবে আমাদের কল্যাণ সাধন করবে না। আমরা যেখানে এই অঙ্গীকার করি, আমরা যেখানে এই বিশ্বাস ব্যক্ত করি যে মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম সেই ব্যক্তি যার আসার
মহানবী ইসলাম শুভ সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন করতেন, বাক্যালাপ করতেন, তাহলে তার শিক্ষার প্রভাবও আমাদের জীবনে প্রকাশ পেতে হবে, নতুবা শুধু বিশ্বাস যথেষ্ট নয়, শুধু বিশ্বাস অর্থহীন। আমরা যদি কোরআনকে আজ পর্যন্ত সুরক্ষিত মনে করি, কিন্তু একই সাথে এতে বর্ণিত শিক্ষা আদেশ নিষেধ যা আমাদের ব্যবহারিক জীবনের জন্য আবশ্যক সেইগুলো যদি মেনে না চলি, তাহলে কোরআনের পক্ষে আমাদের নিছক ঘোষণা কোনো কাজে আসবে না। এই ঘোষণা তখনই কার্যকর হবে যদি এই শিক্ষা আমরা আমাদের ব্যবহারিক জীবনে এগুলোকে ধারণ করি। তাই এই বিশ্বাস আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করে, সে সকল দায়িত্ব পালনের বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। আমাদের ব্যবহারিক অবস্থার সংশোধনের অনেক বড় দায়িত্ব আমাদের পালন করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে, স্মরণ রেখো, শুধু বড় বড় কথা বলা এবং বলিয়া ওড়ানো কোনো কাজে আসবে না, কোনো কাজে দেবে না যতক্ষণ পর্যন্ত কোন কাজ না থাকবে। শুধু কথা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। তিনি আরো বলেন, নিজেদের ঈমানকে ওজন করো, নিজেদের ঈমানকে মাপো, ওজন করো। কর্ম ঈমানের ভূষণ বা অলংকার। যদি মানুষের কর্ম সঠিক না হয় তাহলে ঈমানও নেই। মুমিন এক সুন্দর মানুষ হয়ে থাকে, যেভাবে এক সুন্দর মানুষকে সামান্য পরিমাণ অলংকার বা গয়না পরিয়ে দেয়া হয় তাহলে তাকে আরো সুন্দর করে তোলে। অনুরূপভাবে এক ঈমানদার ব্যক্তিকে তার কর্ম খুবই আকর্ষণীয় করে তোলে। যদি তার কর্ম নোংরা হয়ে থাকে তাহলে সবকিছু অর্থহীন। যদি মানুষের মাঝে প্রকৃত ঈমান সৃষ্টি হয় তাহলে নেক কর্ম সে উপভোগ করে এবং তার তত্ত্বজ্ঞানের চোখ খুলে যায়। সে সেভাবে নামাজ পড়ে যেভাবে আসলে নামাজ পড়া উচিত। পাপের প্রতি তার হৃদয়ে ঘৃণা জন্মে এবং অপবিত্র বৈঠককে সে ঘৃণা করে সহজাতভাবে। অপবিত্র বৈঠক বা মিটিং এ বসাকে সে ঘৃণা করে। আল্লাহ এবং রাসূলের মাহাত্ম্য এবং প্রতাপ প্রকাশের জন্য নিজের হৃদয়ে সে বিশেষ আবেগ এবং ব্যাকুলতার উৎকণ্ঠা সে অনুভব করে। তিনি আরো বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রশ্নের উত্তরে বলেছেন যে, সূরা হুদের কারণে আমি বুড়া হয়ে গেছি, কেননা এই নির্দেশের কারণে অনেক বড় দায়িত্ব আমার স্কন্ধে অর্পিত হয়েছে, অর্থাৎ নিজেকে সোজা করা আর আল্লাহর নির্দেশ পুরোপুরি মেনে চলা, এটি আমাকে বুড়া করে দিয়েছে। মানুষের নিজের সত্তার যতটুকু সম্পর্ক আছে সে হয়তো তা পালন করতে পারে, কিন্তু অন্যদেরকে অনুরূপ মানুষে পরিণত করা সহজ বিষয় নয়। এর মাধ্যমে আমাদের মহানবী ইসলামের সুমহান মর্যাদা এবং পবিত্র আধ্যাত্মিক শক্তির কিছুটা ধারণা করা যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কিভাবে পালন করেছেন। সাহাবাদের সে পবিত্র জামাত গঠন করেছেন যে তাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস এবং রাদিয়াল্লাহু আনহুম উপাধি তাদের দেয়া হয়েছে। এই আওয়াজ, এই ধ্বনি তারা শুনেছেন। তার জীবদ্দশায় কোনো মুনাফিক মদিরায় অবশিষ্ট থাকেনি। এমন সফলতা তিনি লাভ করেছেন যে এর নজির বা দৃষ্টান্ত অন্য কোন নবীর জীবনের ঘটনাবলিতে দেখা যায় না। এর পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো শুধু কথাবার্তা পর্যন্ত যেন বিষয় সীমিত এবং সীমাবদ্ধ না থাকে। যদি শুধু বুলি এবং কথাবার্তা পর্যন্তই বা লোক দেখানো পর্যন্তই কথা সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের এবং অন্যদের মাঝে পার্থক্য কি হলো, আর অন্যদের মোকাবেলা আমাদের কি বা সম্মান। তিনি আরো বলেন যে তোমরা ব্যবহারিক দৃষ্টান্ত দেখাও, আর এতে এমন ঔজ্জ্বল্য থাকা উচিত যা অন্যরা গ্রহণ করতে বাধ্য হবে। এই প্রাথমিক কথা বলার পর তিনি আবার নসিহত করেন যে তোমরা ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করো, তোমাদের কর্মে এমন এক ঔজ্জ্বল্য থাকা উচিত যে অন্যরা যেন তা গ্রহণ করতে বাধ্য হয়। এতে যতক্ষণ পর্যন্ত ঔজ্জ্বল্য সৃষ্টি না হবে কেউ তা গ্রহণ করবে না। কোন মানুষ কি ময়লা বস্তু পছন্দ করতে পারে? যত কাপড়ে যদি একটা ছোট দাগও থাকে কাপড় ভালো দেখায় না। একইভাবে তোমাদের অভ্যন্তরীণ অবস্থায় যদি পরিচ্ছন্নতা না আসে এবং ঔজ্জ্বল্য না থাকে কোনো ক্রেতা পাবে না। প্রত্যেক ব্যক্তি উন্নত বস্তু পছন্দ করে। অনুরূপভাবে তোমাদের চরিত্র যদি উন্নত মানের না হয়
তোমরা কোনো বিশেষ পর্যায়ে পৌঁছবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী করুন, আমাদের মাঝে সে পবিত্র পরিবর্তন সৃষ্টি করুন যার ঔজ্জ্বল্য পৃথিবীকে আমাদের প্রতি আকৃষ্ট করার কারণ হবে। আমাদের তাবলীগের পথ যেন উত্তরোত্তর সুগম হতে থাকে, আর আমরা হযরত মুসলিম মাউদের পৃথিবীতে আগমনের যে উদ্দেশ্য আছে সেটিকে যেন বাস্তবায়িত দেখতে পাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر